পূর্ব প্রশান্ত মহাসাগরে একজন কোস্টগার্ড শার্প শুটার সন্দেহভাজন মাদকদ্রব্যের একটি নৌকা নিষ্ক্রিয় করে। এই অভিযানে 20,000 পাউন্ডেরও বেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, যা 18 বছরেরও বেশি সময় ধরে সমুদ্রে কোস্টগার্ডের এককভাবে জব্দ করা সবচেয়ে বড় ঘটনা। কোস্টগার্ড জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে টহলরত মুনরোর ক্রুরা পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান চলাকালীন এগুলো জব্দ করে। ঘটনাটি অপারেশন প্যাসিফিক ভাইপারের অংশ। প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে অবৈধ মাদকের প্রবাহ বন্ধ করার জন্য এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। ভিডিওতে দেখা যায় কোস্টগার্ডের জাহাজ এবং হেলিকপ্টারগুলো একটি দ্রুতগামী জাহাজের পিছনে ছুটছে, যেখানে একাধিক লোকের উপস্থিতি। সংস্থাটি জানিয়েছে, একটি হেলিকপ্টার ক্রু ওই নৌকাটিকে নিষ্ক্রিয় করে। এরপর মুনরো ঘটনাস্থলে পৌঁছে মাদক জব্দ করে। কোস্টগার্ড জাহাজে থাকা ব্যক্তিদের কি হয়েছিল তা জানায়নি। মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে মাদক বহনকারী নৌকাগুলো আটকাতে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। ট্রাম্প প্রশাসন কিছু জাহাজকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলাও চালিয়েছে, যার ফলে কয়েক ডজন লোক নিহত হয়েছে এবং ওই ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। 2 সেপ্টেম্বর একটি ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের উপর দ্বিতীয়বার হামলা চালানোর পর কেউ কেউ এসব অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ট্রাম্প প্রশাসন হামলার পক্ষে সাফাই গেয়েছে। কলম্বিয়ার কর্তৃপক্ষ ডিসেম্বরের শুরুতে ক্যারিবিয়ান সাগরে নৌকা থেকে 7 টনেরও বেশি কোকেন জব্দ করেছে। মাদকের মূল্য $340 মিলিয়ন বেশি এবং 11 জনকে নেওয়া হয়েছে নৌবাহিনী হেফাজতে, যাদের মধ্যে কলম্বিয়ার 8 জন, ভেনেজুয়েলার 2 জন এবং জাপানের 1 জন। বিডি এক্সপ্রেস নিউজ ডেস্ক।